ফারিয়া দরজা খুলতেই নিজের স্বামী রুহানের সাথে ফুফাতো বোন লিজাকে দেখলো। তারা দুজনেই চাদর মুড়ি দিয়ে বুক ডাউন দেওয়ার মতো করছে। ফারিয়া এসব দেখে প্রথমে বিশ্বাস করতে পারেনি। ভালো করে লক্ষ্য করে দেখলো, ঠিকই তো, তার স্বামী ফুফাতো বোনের সঙ্গে। ছি! ফারিয়া দ্রুত ওখান থেকে বের হয়ে দরজার পাশে বসে কাঁদতে লাগলো। কার কাছে তার এই দুঃখের কথা বলবে? নিজের আপন ফুফাতো বোন, সে কিনা আমার স্বামীর উপরে তার ভাগ বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে যখন রুহান লিজাকে ছেড়ে দেয়, লিজা তখন ক্লান্ত হয়ে রুহানের রুম থেকে ওড়নাটা বুকে জড়িয়ে বের হয়ে সামনে যাচ্ছে। ফারিয়া তখন পেছন থেকে বলল, দাঁড়াও। কিরে লিজা, তোকে আমার কাছে নিয়ে এসেছিলাম যাতে তোকে ভালো দেখে একটা ঘরে বিয়ে দিতে পারি, আর তুই কিনা আমার সংসার ভাঙতে চাইছিস, তাও আবার আমার স্বামীর সাথে। ছি লিজা, ছি! লিজা তখন বলল, বোন তুই বিশ্বাস কর, আমি কিছুই করিনি। তোর জামাই আমার সাথে জোর করে এসব করেছে। প্লিজ বোন, তুই আমাকে বিশ্বাস কর। ফারিয়া তখন কেঁদে কেঁদে বলল, আমি আমার নিজের চোখে কিভাবে অবিশ্বাস করি বল? লিজা তখন রাগান্বিত হয়ে বলল, তাহলে শোন, আমি কেন রুহানের কথায় রাজি হয়েছি। ফ্ল্যাশব্যাক। সেদিন যখন লিজা গোসল করে এসে আয়নার সামনে মাথায় চুল ঠিক করছে, তখনই তার বোনের জামাই রুহান এসে বলে, কি শালিকা, কি করছো? লিজা তখন নিজেকে একটু ঠিক করে বলে, না, এই তো গোসল করে আসলাম। রুহান তখন তার ফোনটা বের করে বলে, দেখো তো, তোমার জন্য এই ছেলেটাকে পছন্দ করেছি, তোমার পছন্দ হয় কিনা? লিজা তখন বলল, আমার দেখতে হবে না, আপনাদের পছন্দ হলেই হবে। রুহান তখন বলল, তাহলে দাঁড়াও, আমি ছেলেকে আমাদের বাড়িতে আসতে বলি। রুহান তখন ছেলে রিয়াজের কাছে ফোন দিয়ে বলে, তুই একটু আমাদের বাড়িতে আয় তো, আমার শালি তোকে দেখবে। লিজা তখন বলল, না ভাইয়া, আমার ছেলে দেখতে হবে না। রুহান তখন বলল, আরে আমার বন্ধু তো, আসতে দাও। কিছুক্ষণ পরে দরজায় কলিং বেলের শব্দ হয়। রুহান গিয়ে দরজা খুলে দেয় আর রিয়াজকে ভেতরে আসতে দেয়। রিয়াজ তখন বলল, আরে বন্ধু, এতদিন পর একটা বন্ধুর মতো কাজ করলি, আমার জন্য একটা মেয়ে দেখলি, একা একা থাকতে আর ভালো লাগে না। রুহান তখন বলল, ঠিক আছে বস, আমি লিজাকে ডাকি। রিয়াজ তখন বলল, ঠিক আছে। রুহান তখন লিজাকে ডেকে বলে, কোথায় আমার সুন্দরী শালিকা, আসো তো একটু। লিজা তখন রিয়াজের সামনে আসে। রিয়াজ তো হা করে লিজার দিকে তাকিয়ে থাকে আর রুহানকে বলে, তোর শালি আমার খুব পছন্দ হয়েছে। রুহান তখন বলল, তাই নাকি? তাহলে তো ভালো, বিয়েটা ঠিক করে নেই। লিজা তখন বলল, ভাইয়া এত তাড়াহুড়ো করার দরকার নেই, আপু বাড়িতে আসুক তারপরে। এই বলেই লিজা সেখান থেকে চলে যায়। রুহান তখন রিয়াজের কাছে গিয়ে বলে, বন্ধু, পাখিকে তো খাঁচাই বন্দি করে নিয়েছি, এখন যা করার তোমাকেই করতে হবে। রিয়াজ তখন বলল, ঠিক আছে। রুহান তখন লিজার রুমে ঢুকে বলে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আজকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে পারি। লিজা তখন বলল, ভাই সবকিছু এত তাড়াতাড়ি আমি করতে চাই না। রুহান তখন লিজার হাত ধরে বলে, তুমি না হয় করতে চাও না, কিন্তু তুমি এইভাবে থাকলে আমার তো ভালো লাগবে না। লিজা তখন বলল, এ কি, আপনি কিসব কথা বলছেন? রুহান তখন লিজার হাতটা ধরে বুকে জড়িয়ে ধরে বলে, এই কয়দিন তুমি আমার বুকের মধ্যে একটা নেশা লাগিয়ে দিয়েছো। রুহান তখন লিজার উপরে জোর করতে থাকে আর এক পায়ে রুহান তার স্বার্থ হাসিল করতে থাকে। সবকিছুর ভিডিও তার ফোনে করে রাখছে। লিজা তখন কাঁদতে থাকে। রুহান তখন বলল, যদি তুমি কারো কাছে কিছু বলো তাহলে ওইদিকে তাকিয়ে দেখো, তোমার ভিডিও সব ভাইরাল হয়ে যাবে। লিজা তখন বলল, আগের স্বামীকে হারিয়ে সমাজে বিধবা নাম শুনতে হয়েছে, আর এখন ধর্ষিত হয়ে সমাজে ধর্ষিতা নাম নিয়ে বাঁচতে হবে। আমাদের মতো মেয়েদের কপালে কি কোনোদিনও সুখ পাবো না একটুও? লিজার মুখে এসব কথা শুনে ফারিয়া লিজাকে জড়িয়ে ধরে বলে, আমার বোনটা এত কষ্ট সহ্য করেছে আর আমি তো বুঝতেও পারিনি, তোকে শুধু শুধু ভুল বুঝে গিয়েছি। লিজা তখন বলল, বোন তুই আমাকে কথা দে, এই কথা কাউকে বলবি না, না হলে আমি আর সমাজে মুখ দেখাতে পারবো না। আমাকে সবাই বলবে স্বামী মরে গিয়েছে বলে বোনের স্বামীর সাথে নোংরামি করে গিয়েছি। ফারিয়া তখন বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি কাউকে কোনো কিছুই বলবো না, তুই তোর রুমে যা, আমি আসছি। ফারিয়া তখন তাদের রুমে যায় আর গিয়ে দেখে যে রুহান সুখের ঘুম ঘুমাচ্ছে। যে স্বামীর প্রতি এত ভালোবাসা ছিল তা যেন আজকে সব কিছু হারিয়ে গিয়েছে। আর যে মানুষের সব আশা আকাঙ্ক্ষা হারিয়ে যায় তার আর বেঁচে থাকার কোনো অধিকার মনে হয় না। ফারিয়া তখন হাতে একটা ওড়না নিয়ে রুহানের কাছে বসে আর বলে, তোমার এই সুন্দর চেহারার পেছনে একটা শয়তান লুকিয়ে আছে, আর আজকে আমি সেই শয়তানকে মেরে ফেলবো, তাতে আমার কোনো দুঃখ থাকবে না। এই বলে ফারিয়া রোহানের গলাটা ওড়না দিয়ে চেপে ধরে আর ঘুমন্ত রোহান চোখ মেলে তাকিয়ে তার প্রিয়তমা স্ত্রীকে তাকে মারতে দেখে অবাক হয়ে যায়। হয়তো বলতে চাইছে, তুমি আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, কিন্তু ফারিয়া সব না বলা কথাকে উপেক্ষা করে রোহানের গলাটা চেপে ধরে মেরে ফেলে আর নিজেই পুলিশের কাছে ফোন দিয়ে বলে তাদের বাড়ি আসতে। কিছুক্ষণ পর পুলিশ এসে দরজার কলিং বেল বাজায়। লিজা তখন দরজাটা খুলে দিয়ে পুলিশকে দেখতে পেয়ে বলে, আপনারা এখানে? পুলিশ অফিসার তখন বলল, এই বাড়ি থেকে ফোন দেওয়া হয়েছে। ফারিয়া তখন
তখন এসে বলে, আমি ওদেরকে ফোন দিয়েছি, আমি রুহানকে মেরে ফেলেছি। লিজা তখন বলল, তুই এসব কি বলছিস? ফারিয়া তখন বলল, হ্যাঁ আমি মেরে ফেলেছি। পুলিশ অফিসার তখন বলল, তুমি তোমার স্বামীকে মেরে ফেললে? ফারিয়া তখন বলল, এমন অমানুষ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। পুলিশ অফিসার তখন ফারিয়াকে ধরে নিয়ে যায়। লিজা তখন কাঁদতে কাঁদতে বলে, এটা তুই কি করলি? শিক্ষা, অসহায়ত্বের সুযোগ নিয়ে যখন একটা মানুষকে তার সম্মান নিয়ে খেলা করে, তার থেকে কষ্টের আর কিচ্ছু হতে পারে না। আমাদের সমাজে একটা মেয়ে অল্প বয়সে বিধবা হলে সমাজের মানুষ অন্য চোখে দেখে, আর সেই বিধবা মেয়েটা যদি ধর্ষিত হয় তাহলে তো বলবে বিধবা মেয়েটা খারাপ না হলে ধর্ষিত হয় কি করে। এভাবেই সমাজে যুগ যুগ ধরে মেয়েরা অবহেলিত আর লাঞ্ছিত হয়। সম্মানিত দর্শক, ফারিয়া কি কাজটা ভালো করেছে নাকি খারাপ করেছে আপনারাই বলুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ। ধন্যবাদ।